ডিজিটাল অ্যারেস্ট বারবার সতর্ক করা হচ্ছে যে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই, তাও ফাঁদে পড়ছেন অনেকেই। ডিজিটাল অ্যারেস্ট কিসের নামে? এবার পহেলগাঁও যোগ দেখিয়ে প্রতারণা, জঙ্গি হামলার ঘটনায় ব্যবসায়ীর সিম ব্যবহার, ভয় পেয়ে গেলেন। সরাসরি চলে যাব প্রতিনিধি শান্তনুর কাছে। শান্তনু, কি ফোন এসেছিল যে তাতে ভয় পেয়ে গিয়ে একেবারে কত লক্ষ টাকা তিনি খোয়ালেন? দেখো, পেহেলগাঁওয়ের ঘটনার কয়েকদিনের মাথায় কিন্তু এই ফোনটি এসেছিল জলপাইগুড়ির ব্যবসায়ীর কাছে। তাকে বলা হয়েছিল যে তার যে ফোন নাম্বারটি রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করা হয়েছিল, জঙ্গিরা ব্যবহার করেছিল পেহেলগাঁওয়ের এই ঘটনার সময়। এবং সেই ব্যবহার করার জন্যই কিন্তু পুলিশের একটি দল, অর্থাৎ মহারাষ্ট্র পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি দল তাকে খুঁজে বেড়াচ্ছে। তার লিঙ্ক পাওয়ার পর তার সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাকে বলা হচ্ছে যে প্রতি ঘন্টায় তাদেরকে মেসেজ করে জানাতে, কারণ আপাতত তাকে বাড়ির মধ্যেই থাকতে হবে, কারোর সাথে যোগাযোগ করা যাবে না। এবং এই পরিস্থিতিতে মুক্তি পেতে হলে তাকে অন্তত কিছু টাকা পাঠাতে হবে। এরকম কয়েক দফায় কিন্তু তার থেকে 15 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া, 15 লক্ষ টাকা হাতিয়ে নিল। কিন্তু আপনার ভাগ্য ভালো যে আপনি 12 লক্ষ টাকা ফেরতও পেলেন। জঙ্গি হামলার সময় আমাকে বলেছিল যে আপনি ওর সাথে জড়িত আছেন, মহারাষ্ট্র পুলিশ থেকে বলে, সাইবার ক্রাইম থেকে বলছি, আপনি জড়িত আছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে আছে, আধার নাম্বার, প্যান নাম্বার সব এখানে আছে আমার কাছে। ভয় লাগার পরে ওনারা যেভাবে যা করতে বললো আমি তাই বলতাম। আমার দিন সাথে আমাকে পরপর বলেছে উইআর সেভ করে দিতে, আমরা 2 ঘন্টা পর উইআর সেভ করে পাঠাতাম। হ্যাঁ, মেসেজ পাঠাতাম। প্রপার্টি কি কি আছে সব জেনে নিয়ে বললো আপনি এত টাকা পাঠান, যদি না পাঠান তাহলে আপনি ফাঁসেই থাকবেন, আরো বেশি বিপদে পড়বেন। আপনাকে এখান থেকে লোক যাবে, গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসবে। আমি আরটিজিএস করে পাঠিয়ে দিলাম। 15 লক্ষ টাকা একবার পাঠিয়েছি। এই কেস मध्ये আমরা দেখেছি কি ওনাকে ভয় দেখেছে কি আপনার যে নাম্বারটা ওই জঙ্গিরা ইউজ করেছে ওই নাম্বারটা আপনার নামে আছে, ওরা দেখে ওনাকে ভয় দেখানো হয়েছিল। लेकिन উনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছে আমাকে, আমরা এই পেতেই ওই সঙ্গে সঙ্গে কেস করে তারপরে নাম্বারটা খোঁজ করে ওনার যে অ্যামাউন্ট ওখান থেকে যে পেমেন্ট হয়েছিল সেটা আমরা আটকাতে পেরেছে। আর উনি আজকে ওই টাকাটা ফেরত পেয়েছে পুরোটাই, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ওখান থেকে টাকাটা করতে পেরেছে। এই ধরনের কোনো কল আপনাকে যখন আসে তো সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে আপনি একটু ওয়েট করে লোকাল থানাকে জানাবে টাকা দেওয়ার আগে।